নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তেমন হচ্ছে দুপুরবেলা, তো দাম হইলো গাছ কাটবার নিয়ে। মুরগ ফুল কতগুলো হয়েছে গাছে, মুরগ ফুল, এই মেহেন্দি পাতা। তো মোটামুটি সারাদিন খালি বৃষ্টি থাকে, ওখানে তা ভালো, বৃষ্টি থাকলে ভালো, যে রোদ উঠে তখন গরু নিয়ে করা ঘাস কাটাম। হ্যাঁ, মাছ ছাড়লাম, টেলানো তো দেয় না একটু, কত কয়ের পোনায় ছাড়ুম নাকি, ওই যে দেয় মনে হয় টেলা। ওই যে ছাড়ছি না, কি জানি তো, রুই কাতলের সাইজগুলো মোটামুটি ভালো সাইজ আছে। কার্পু, এই কার্পু আর কাতলের সাইজগুলো ভালো। আর যেই আছে মানে বাটা, তারপরে হইতেছে হইলো স্যালামপুটি মানে সরপুটি, আর হইলো রুই, এটির সাইজ একবার ছোটো, ওটি বাঁচানি কষ্ট হয়ে যাবো গা। যাই হোক, কাল পরশু থেকে আর কি খাওয়ান দিব, খোল আনছি, খোল টোলাই না ভিজিয়ে টিজিয়ে থুইছি, দু একদিন যাইবো, তারপরে সেদিন যাইব। মাছ আছে, যেটি মাছ ছাড়ছি মোটামুটি হয়ে যাইব। 2.5 কেজি, তো 2.5 কেজি মাছ না, বহুত মাছ। এই যে কয়টা ঘাস কাটামো, ঘাস টাস কেটে আবার গরু যাবার নাকবো। তো কটা ঘাস কেটে নয়, বাবা রে, 20 পিঁপড়ে, যে পিঁপড়ে। বাবু আইছে নাকি? No, you can't do that. No, you না, লঙ্গি টানি নাই। can't do that. Can't do that. খারাপ সরো থেকে, সামনে থেকে সরো। কটা গাছ কেটে নয় নাকি? এই যে পিঁপড়ে বাবু বুঝাই, বুঝাই যে পিঁপড়ে। এই বর্ষা মাস আইলে পিঁপড়ে দিয়ে দেখা যায়। কুচরা দেখা যায়। I know guys. যাই হোক, গাছ টিকাইতে নয় বাবু, লঙ্গি ছিঁড়ে আনছ? আমার ক্যান্সার আনতে কোন যাবে না, তোর পরে শিয়াল ব্যথা হয়ে গেল, ওই যে শিয়াল যায়। হ্যাঁ হ্যাঁ, ডরায় না। তোমার মোটামুটি ঘাস কাটা শেষ, মানে চলে যাই।
তাহলে কি নিয়ে যাওয়া আর ও দেখা আরে বুঝা হ্যাঁ এটা আগে খাওয়া হয়েছে তারপরে কারণ নয় কারণ এই দেখছি চলো নিয়ে যারা Inca ini pipi. Oke. Natali. Hah? Natali. Saya. Eli. Dah. এক লাগলে পাঁচটা বেরিয়ে দিল তো এই যে গাছ কাটলাম বাবু আবার নিয়ে গেল এখন যে নিয়ে গরু যাবাম গাছটি কাটম বা আগে গরু চাপে নম গরু চাপিয়ে তারপর গাছটি কাটম বাবা ও ফিসল দেন যে ফিসল হইব নাকি আগে বৃষ্টি হইলে কি করতাম জানেন এই জিন্দে তো পরে তো পরে মাটি ভালো হয়েছে ইমন ফিসলে হয়ে থাকতো বৃষ্টি হইলে মনে করেন যে এই যে এনে মনে করেন যে কৃষ্ণর বহেরা দাহা দিতাম একবার মূর্তি থেকে মনে গেত গা আবার আমার দাহা দিত আমি মূর্তি থেকে মনে গেতাম গা তার প্লান যে লিখনরা আছে ইয়েরা আছে অঙ্কনরা আছে ওকে পাও ধরে নিয়ে ই করতাম হানুম নিয়ে বর পরে আয় পাক মা হিয়া লাইছে একবার ইয়ে এই যে পথে কি করবান এই যে বাবু ডুমে আসলো হুকায় না রোদ নাই বাতাস শুকায় না ঝামেলাই তো রান্না হয়েছে কি রান্নানছ রাঁধছি ফুটবল বটি আর মুখি কচু সিদ্ধ দিছি আর আলু সিদ্ধ দিছি তাই বাটন নুন বাটন মেলা কিছু বাটা যদি কালো বের করো নাকি তাহলে ইস্তারি করতো ইস্তারি করে ঢুকে যায় ইস্তারি করলে শুকায় অনু এনে তো জুমে তো ইস্তারিও করা হারতা ইস্তারি করলে একবার শুকিয়ে গেত তাই বুদ্ধি ভালোই আছে তখন এই যে গরুর ঘরে যাই দেখি জাপিয়া নয় আবার কোন জামে কারেন্ট জায়গা না জায়গা ঘাস কনে ডালছে এদিকে আসে তো হইব না ঘাস আরো নাকবো তো বলছি ইডি করে নি ঘরে তো যাই দেন কি অবস্থা কিরে তোরা কি করস মাসি রে নিয়ে হয়েছ না এটা আর মাই ওটা আর মাসি ফ্যান বন্ধ করে দেই তারপরে এই যে এখানে হলে সব কিছু পরিবেশন করে নিই কেমন আছো তুমি বল্টু বল্টু চুমে দাও এটা চুমে বল্টু শুয়ে রয়েছে থাকো শুয়ে পারবো না
এই পাশে সব কিছু পরিবর্তন করে নই এলাকা আমারই করে আনি নাই গড় দিয়ে আনি নাই এলাকা কায় না চলে তো সব কিছু কয় পরিষ্কার একদিন পর পরে জল লাগে পরিষ্কার করে তাছাড়া যে জল না গন্ধ হয়ে জায়গা জল গন্ধ হইলে আবার গরুর অসুখ করে শীতকাল আবার কায় না চলা দিকে এই গরু ঘর পরিষ্কার করা গেলে আইলে একটা ঘন্টা লাগে একবারে 1 ঘন্টা নিয়ে হয় না তো যাই হোক গরু ঘরটা পরিষ্কার করে নেই তো এই যে গরু ঘর পরিষ্কার করলাম দেখা একটু তারপর ঘাস কাটো একবার পরিষ্কার করে দিছি না রে তোরেও দিয়ে দেন না চাল তোর দিয়ে দিই নেই ঠান্ডা দিকে খালি পাওটাও দিয়ে দিছি তোরেও দিয়ে দেন না চাল বুঝছ নাই এই যে সুন্দর করে পরিষ্কার করে সাইডাই জল টল রাখছি পরে খালি খাওয়ান দেব হ্যাঁ গোর গোর কি থাকো থাকো কেমন করে শেয়ার হয়েছে থাকো থাকো কারণ এই যে গাছটি কাটুমো তারপরে সে খাওয়ান দিয়ে হবে গাছ আর কটা খেয়াল দিতে কারণ ও গাছে তো না এই যে আবার এঁকে পেনশনে যাব দেবো কখন যদি বেরোয় মনে করেন দুয়ের থাকবো না একবার শেষ করে লাগবো রান্না কত দূর রান্না হয়েছে আমি মোজ বাটবো তারপরে সিদ্ধ মিদ্ধ করে নিয়েছি শেষ কি কি বাটপা আলু আর ওই যে কচু আলু আর কচু হ্যাঁ আর মোছে দইছে নামাইছি নিয়ে কি ওই যে আলু সিদ্ধ দেখিব আর যে করছি ফুলকল বটি করছি তারপর মিষ্টি ভাই কেন পাটা নতুন পাটা গো তারা বের করো নাকে করি না এটাই চলে কমেন্ট করে ভালো পাটা থাকতে বাঙ্গা পাটাই বাটো কমেন্ট ভালো তাই করে না আসলে কি আগের যুগের মানুষ তো আগের দিনের মানুষ তো মনে করেন যে তুরিটা নেটটা না মারবো হ্যাঁ তুরিটা ফালাইব না এই পাটার বয়স কত বছর হইব আমরা তো জানি জানো না হ্যাঁ তাহলে কি তোমাকে বিয়ের আগে থেকে বিনয় এবার কিনছে মানে হেরা বিনয় কিনছাল মানে আমাকে দাদুরা বিনয় কিনছাল তাই তো মোটামুটি 50 বছরের কাছাকাছি এমনি বলে উৎসাহ আছে ওইটা বাড়তে বাড়তে দাঁড় কাটাইতে কাটাইতে হয়েছে চিন্তা করেন 50 সর্বনিম্ন 50 বছর হইব আর এই জাগের পুতে দেখি বেশ কমই আলাদা ওখানে এরকম করি আছে না পুতে দাঁতটা নষ্ট হয়ে গেছে কেনা আর এই যে পাতল হয়ে গেছে গা তো তাইতে না দাঁড় কাটতে এসেছিলাম না চলটা উঠে গেছে উপর থেকে না তাছাড়া এমনি ভালো আগের জিনিস ভালো না হয়তো 40-50 বছর হয়েছে তাই না পাটা তার তো ভালো বাসা হয়ে গেছে
না আমাকে নহর ওই যে খোয়ার নেবেন সে ধরন নাকবো হন তার না হেয়ে হামনা না তো টুক করে না হেয়ালাইতে মহন 600 টাকা বেশি করে আহিয়া হাবেসলে দুইটা কিনতাম এই নাও বেচে তো কোন ওকে না হারা বৃষ্টি খালি নিবি কি গাছ খাইনি কি সে খাইনি এই পাশে বাটা বাটা হয়ে গেছে আজকে দেখেন এই জায়গা আলু বাটা আছে মুখি কচু আছে আর হচ্ছে ই আছে মুজ বাটা তো অনু খালি আলু বাটা খাইব আর হচ্ছে এই যে জায়গা আবার একটু শুকত আছে শুকতের মতো আর কি মোচের পাখি তাই না একটু মুজ দিছে দুই একটা তেমন আমরা খাওয়া দাওয়া করবো মা চান করো চান টান করে রাখো সেট দেবে যাই গেছে বেলা দেখা গেল দিকে এই পাশে বাবু আর অনু খাওয়া দাওয়া করতেছে দিদি আবার ইয়ে রাখতেছে খুলে মা আবার স্নান করে বানছে তখন তো খাওয়া ওই রকম ভাবে একাত্র হয় না কারণ বাবুরে রাখন লাগে এখানে কামে ব্যস্ত গাওলাই দেন না সব না বাবু তোমারে গাওলাই খাবে ই খালি এক কিনে মধ্যে মধ্যে মাখো মাখো এত চেটকান না তো খালি নিয়ে নিয়ে খালি হালকা মেখে খালি চালিয়ে যাও তো যাই হোক খাওয়া দাওয়া করে নেই লবণ করে নিছ বিলে গেছ গা হ্যাঁ লবণ কি নইছ কো হ্যাঁ লবণ হ্যাঁ লবণ লবণ পাও না ভালো করে হয় জমুরে নাকি অমুর দে নাকি নইছ কি লবণ তে পাতে থেকে লবণ আরে গেল গা ই যে লবণ নইলে এক কারি খাও পুরাই নাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করি এই যে বৃষ্টির মধ্যে আলু বাটা মোজ বাটা দিয়ে তো মোটামুটি সেই রকম লাগে লাল টক তো আছে পিঠা ফেললো মানে মোজ বাটা দাও একা দিচ্ছি তাই না বাবু বৃষ্টির মধ্যে বাসা কোথায় যাবো খাও ডাল খেয়ে নাও
তো মোটামুটি অনেক সময় বৃষ্টি হইলো, ভালোই বৃষ্টি হইলো। আব্দুল্লাহ রে, কি করস তুই? কি কর? অঙ্গন গেছে গানে বন্ধু? খাইছ? হুম, কও কি? তো মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে, গরুর খাওয়ান টাওয়ান দিছি, অনেক গরুর ঘর আর কি লাগিয়ে দিব, মানে ডালনা ডুলা সব লাগিয়ে দেবো। তো সন্ধ্যা হয়ে গেছে, মশা টশা আসবো, ডালনা ডুলা নামিয়ে দিব। তো আজকের মধ্যে কাজ কাম শেষ। তো এই যে বাসে উঠতেছে, তারপরে আমি বেলটা ছেড়ে যাবে 10টার দিকে যে জায়গায় আর কি বেলটা রাখি, এনে একটা বাইরে রাখি, তাহলে তো রাত্রে আমার শেষ হলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো কালকে কোনো না কোনো ভিডিও নিয়ে সামনে হাজির হবো। তো সবাইকে টাটা।